পলিটিক্যাল কনসিডারেশনের বিষয়গুলো হয়েছে, 27 বিসিএসও বলেছি, ইলেকশন কমিশনে বলেছি, কালুর সাহেব আমরা বলেছি আমরা। আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলছি, আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন। কীভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালতের স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের এই রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি। এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমল নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সো ফার দিস পার্টিকুলার কেস ইজ কনসার্ন, আমার ছোটো ভাই কাদর সাহেব সব বলেছেন একটা জিনিস, এখানে 6,500-এর মধ্যে 4,000 মেয়ে, যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল, যখন শুনতে পেরেছে যে